হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা জুথিদের বাসায় গেছিলাম, তো সেইখান থেকেই শুরু করছি। তো এখানে ছাদে উঠছিলাম আমরা। আর এই যে ইসরায়েল আর গাজার ভিতরে যেই সমস্যা, মানে ইসরায়েলরা হচ্ছে গাজাবাসীদের প্রতি যেরকম অন্যায় অত্যাচার করতেছে, তো সেই বিষয় নিয়েই হচ্ছে মিছিল বের হয়েছে রাস্তায়। তো আমরা সেটাই ছাদের উপর থেকে দেখতেছিলাম। আর এদের এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে, এগুলো নতুনই আনছে। তো এখানে অনেক রকমেরই আছে, অনেক জোড়া। এটার সাদাটার তো হচ্ছে ঝুঁটিও আছে, আর এটা দেখুন বাচ্চাকে খাওয়াচ্ছে। তো বেশ ভালোই লাগতেছে, কিন্তু ছাদের ওপরে প্রচুর পরিমাণের গরম, যার কারণে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আবার বাতাসও আছে অল্প অল্প, কিন্তু আবহাওয়া খুবই গরম। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা এই কাজগুলো করে আমাকে সাহায্য করবেন এবং সামনের দিক এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবেন। তো অনেক বকবকিত করলাম, তো এবার আমরা নিচে চলে আসছি। আর এখানে দেখুন, এই যে যারা যারা আমার চ্যানেলে টুকটাক ভিডিও দেখেন তারা দেখছেন হয়তোবা যে আমি শর্ট ভিডিওতে ছাড়ছি এই পাখিটা হচ্ছে মিঠু মিঠু বলতেছিল এবং সালামের জবাবও দিতে পারে। তো সেটা আবার সবসময় দেয় না, ওর যখন মনে চায় তখন দেয়। তো এটা হচ্ছে ছেলে পাখি, আর ওইটা হচ্ছে বসে আছে পিছনে, ওইটা হচ্ছে মেয়ে পাখি। তো আমরা সবাই এগুলাই দেখতেছিলাম। আর অনেক বকবক করে পাখিটা। আর এখানে দেখুন জুথি মেহেরাবকে নিয়ে পাখি দেখাচ্ছে, আর ও খুব সুন্দরভাবে বসে আছে। ও কিছু বোঝে না, তারপরেও আর কি ওর শব্দ শুনতেছে তো তাই চুপ করে বসে আছে। তো এখান থেকে চলে এসে এবার আমরা খাওয়া দাওয়া করতেছি। তো আজকে অনেক কিছু রান্নাবান্না হয়েছে ওদের বাসায়। এখানে হচ্ছে ডিম, তারপরে হচ্ছে বেগুন ভাজা, মুরগির রোস্ট, গরুর মাংস, দই, সালাদ, স্প্রাইট, সব কিছুই টুকটাক ছিল। আর ছিল পোলাও ভাত, তারপরে সাদা ভাত। তো এইগুলো এখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম। আর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখান থেকে আম্মুদের বাসায় গেছি, যে আমার মানে 2 মাস তো ছিলাম এখানে। তো আমার জামা কাপড়, ব্যাগ, বস্তা যা ছিল সব কিছু নিয়ে অটোতে করে আমি বাসায় চলে আসছি আসলে। আর বাসায় আসার পরের দিন হচ্ছে এই ভিডিওটা। তো এখানে আমি বাঙ্গি কেটে দিয়েছিলাম আম্মু, সেগুলাই খাচ্ছিলাম, কারণ বাঙ্গিতে শরীর ঠান্ডা করে। আর সারা এখানে কি নিয়ে যেন একটু জেদ করতেছিল, ও রাগ হচ্ছিল। আর এখানে মেহেরাবকে দেখুন ওই যে জুতা পরিয়ে শোয়ায় রেখে দিয়েছি। আর এই জুতা 2 মাস মানে পরেই থাকতে হবে, সব কিছু করতে হবে, খালি গোসলের আগে হচ্ছে খুলে আবার শুকিয়ে আবার পরাতে হবে পাটা, এই হচ্ছে কাজ। তো এখানেও খেলাধুলা করতেছে। মাশাআল্লাহ, আমার ছেলেটা বেশি জ্বালায় না, ও খুবই শান্ত স্বভাবের। ও যে এত কষ্ট সহ্য করছে, তারপরও ও অতটাও জ্বালানো, যতটা কথা ততটাও জ্বালায় না। তো এই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান মনে করি যে একজন একটু বেশি ছটফটে, মানে সারা তো খুবই দুষ্টুমি করে। আর এখন একটু হিংসেও ভাব হয় মেহেরাবকে দেখে, যে আম্মু তুমি তো ওকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো না, আব্বু আমাকে ভালোবাসে, তুমি আমাকে কম ভালোবাসো। তো এই দিক থেকে বুঝি যে ওর হচ্ছে একটু জেলাসি ফিল হয় ওর ভাইকে নিয়ে, যে ভাইকে সব ভালোবাসতেছে, আম্মু বেশি আমাকে বাসতেছে না। তো এখানে একটা কোথা থেকে একটা উচ্ছে আর একটা হচ্ছে ভেন্ডি, এগুলো নিয়ে আসছে, বলতেছে যে আমাকে এগুলো কেটে দাও। তো দিছে। আর ওইখানে এই যে একটা প্লাস্টিকেরই কি ভাঙা, সেটা দিয়ে আমাকে কাটতে দিছে। তো এটা দিয়ে তো কাটা সম্ভব না। তো আমি বললাম যে তোমাকে উচ্ছের ললিপপ বানিয়ে দিচ্ছে, তুমি এটাই খাও। তো খেয়ে দেখুন কি অবস্থা, তিতায় পুরো ভরে গেছে ওর। তো এখানে আমি বাবুর সব কাপড় চোপড় এই বাস্কেটটার ভিতরে রাখি, এতে করে ঘরটা একটু গোছালো ভাব মনে হয়। কেননা কাঁথা কাপড় অনেক বেশি, তো ছোট বাচ্চা, তো এদিকে সেদিকে সারাদিকে খালি হচ্ছে কাঁথা দেখতে ভালো লাগে না। এই কারণে এইটার ভিতরে সব কিছু রেখে দিলে বেশ অনেকটা গোছালো মনে হয়।
তো যারা যারা এই পর্যন্ত আমার বকবক শুনতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের সাপোর্ট খুবই দরকার, কারণ এই ভিডিও হচ্ছে আমি অনেক আগের থেকেই শুরু করছি করা, কিন্তু হচ্ছে এইটা না ওইটা, সেইটা না এইটা, এইভাবে করতে করতে আসলে আমার চ্যানেলটা খুবই পিছিয়ে পড়ছে। তো আপনাদের ভালোবাসার সাপোর্টের খুবই দরকার, যেটা ছাড়া কখনোই আমার চ্যানেলটা এগোতে পারবে না। তো আপনারা সবাই বেশি করে সাপোর্ট করবেন যাতে আমার এই চ্যানেলটি অনেক দূর যেতে পারে, আর যেটা আপনাদের সাহায্য ছাড়া একদমই সম্ভব না। তো আশা করছি আপনারা আমার সাপোর্ট করবেন। আর এখানে বাবুর পরের দিন হচ্ছে বাবুর জন্য অনেক রোদ হয়েছে, তো এর জন্য রোদে পানি গরম দিছি। আর এখানে কলির মেয়ের জন্য গরম দিছে, তো আমরা দুইজন দুই পাশে গাবলায় দিয়েছি। আর এখন থেকে যতই কষ্ট হোক না কেন, ইচ্ছা আছে যে যাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই, বেশি কিছু বলবো না, কারণ কখন কি ঘটে কোনো কিছুই বলা যায় না। এই কারণে আগের থেকে কোনো কিছুই বলা নাই ভালো। তো এখানে আমি বাবুর কিছু কাঁথা কাপড় ছিল, আমারও কিছু জামা কাপড় ছিল, সেগুলো নেড়ে দিছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।